কোন মুফাসসিরের কবর রাত ৩টার সময়ও মানুষ জিয়ারত করে? আপনি কি বলতে পারবেন? এমন একজন মুফাসসির ছিলেন যেনাকে আমরা প্রতিটা মানুষ ভালোবাসতাম, তার জন্য কলিজা থেকে আমরা দোয়া করতাম। সে মুফাসসির কিন্তু আজ আমাদের মধ্যে নাই। তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ। আমি তিনার এলাকাতে একটা মাহফিল করতে যাই নাজিরপুরে। খাল পার হয়ে অনেকটা পথ, প্রায় নৌকায় করে আধা ঘন্টা ৪৫ মিনিট জার্নি করতে হয় গাড়ি রেখে। আমি ঈশার নামাজ পড়ি তিনার যে মাদ্রাসা আছে, মাদ্রাসা মসজিদের। আমি ফার্স্ট টাইম সেখানে গিয়েছিলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ কবর জিয়ারত করলাম। এরপর কিছুক্ষণ মসজিদে বসে থাকলাম। এখানে আমরা দেখতে পেলাম যে সেই সময় যে আমার ড্রাইভার বলছে, ড্রাইভারের বাড়ি হচ্ছে পিরোজপুর, বলছে হুজুর কবর জিয়ারত করছেন, আস্তে আস্তে করেন, কারণ পাশে ডিএসবির লোক রয়েছে। মানে সেখানে যে তার কবরটা জিয়ারত করব সেই সুযোগটাও কিন্তু আসলে আমাদের সেই সময় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তিনি এখন সেই সুযোগটা করে দিয়েছেন। কিন্তু আমাদের সেই কলিজার টুকরা মুফাসসির আমাদের মাঝে নাই। তিনি হয়তো সবচাইতে বেশি খুশি হতেন, এই জালেম সরকারের বিরুদ্ধে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিলেন এবং কথা বলেছিলেন আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তিনার কবরটাকে জান্নাতুল ফেরদাউস করে দিক, তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমি অবাক হয়ে গেলাম। আমার আলোচনা শেষ হয় সম্ভবত তখন রাত ১:৩০ বাজে। ১:৩০ বাজার পর এরপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর গল্প টল্প করতে করতে ২:৩০ বেজে গিয়েছে। প্রায় ২:৩০ বেজে গিয়েছে, আমাদের গাড়ির কাছে আসছে। সেখান থেকে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর কবরটা সেরে আসতেছি, তখন তাকালাম, দেখলাম যে আমাদের মতনই হয়তো কেউ গাড়ি পার্কিং করে তিনার জন্য দোয়া করছেন। রাত তখন ৩টা বাজে। এটি কোরআনের প্রতি মানুষের ভালোবাসা, এছাড়া আর কিছুই নয়। রাত ৩টার সময় যে মুফাসসিরের কবর মানুষ জিয়ারত করে, একটা মৃত মানুষের জন্য দোয়া করতে পারে, সে মুফাসসির কখনো যুদ্ধ অপরাধী হতে পারে না। তিনি বারবার সেদিনকে বলেছিল, কিন্তু এই জাতির মানুষ সেদিন বিশ্বাস করেছিল না। এই জাতির মানুষ, এখনও কিছু মানুষ আছে যারা মুসলমান, তারা এখনও বলে তিনি যুদ্ধ অপরাধী ছিলেন। যদি তিনি অপরাধ না করেন তাহলে কেন জ্বলে গিয়েছিলেন, এমন কথা কিন্তু অনেক মানুষ বলে। আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক। এই মুফাসসিরের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার জীবনের ভুল ত্রুটি মাফ করেন এবং তার জীবনের যেই শ্রম, তার জীবনে কিয়ামতের দিনের জন্য যে কষ্ট করেছেন, যে সময় ব্যয় করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেন এই সময়ের হিসাব না চান এবং তাকে যেন এর বিনিময়ে জান্নাত দান করেন। এমন একজন মুফাসসিরকে আমরা হারিয়ে ফেলেছি, যে মুফাসসিরকে হয়তো আমরা জীবনে কোনো দিন পাবো না। এমন মুফাসসির হয়তো আর কোনো দিন তৈরি হবে না। হয়তোবা এর চাইতে ভালো হতে পারে, হয়তোবা এর চাইতে কম হতে পারে, এর চাইতে সরলা হতে পারে, কিন্তু আমাদের কলিজার টুকরা মুফাসসিরের মতন কিন্তু আর মুফাসসির এই বাংলাদেশে তৈরি হবে না। আমরা ওই আরশের মালিকের কাছে আমরা বিচার দিচ্ছি, হে আল্লাহ, যেই জালেমরা আমাদের প্রিয় মুফাসসিরকে এমন নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করেছে, তুমি আরশে আজিম থেকে তাদের ফয়সালা করো, তাদের বিচার করো। বাংলার জমিনে যদি তাদের বিচার না হয়, তুমি তোমার আসমানের নিচে জমিনের ওপর তাদের বিচার করো। আমরা জানি পৃথিবীর মানুষ ন্যায় বিচার না করতে পারে, কিন্তু তুমি ন্যায় বিচার অবশ্যই করবে, তুমি অবশ্যই ইনসাফ করবে। তুমি এই মুফাসসিরের বিরুদ্ধে যারাই পদক্ষেপ নিয়েছিল তাদের জীবনটাকে সংকীর্ণ করে দাও, তাদের জীবনে আযাব আর গজব দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আমরা সবাই মুফাসসিরের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।